Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা ক্যাপাসিটার ফার্স্ট লেকচার স্টার্ট করেছিলাম। সেখানে আমরা ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স বেসিক্যালি কীরকম দেখতে হয়, ক্যাপাসিটার কী জিনিস, ক্যাপাসিটার কীরকম দেখতে হয়, এই একটা সাদৃশ্য, একটা সিমিলারিটিস ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয় ব্যাপারটা। তো আজকে আমি পুরোপুরি ক্যাপাসিটারের উপরেই লেকচার দেব, সো তোমরা দেখতে থাকো। আমি বলেছিলাম যে লাস্ট ভিডিওতে যে ক্যাপাসিটারের জন্য একটা বেসিক ফর্মুলা আছে। সেখানে আমরা প্রথমে যেটা ক্যাপাসিটার মিনস হচ্ছে দুটো প্লেট বলতে পারি। ক্যাপাসিটার মিনস দুটো প্লেট, যে দুটো প্লেটে বেসিক্যালি আমরা যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, পার্টিকুলার একটা পোটেনশিয়াল, একটা ভোল্টেজ যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, দিস ইজ মাই ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এটা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। তো দ্যাট মিনস পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট মুভ করা স্টার্ট করবে, অ্যান্ড দেন অ্যাগেন। আচ্ছা, বেসিক্যালি এখানে তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হবে যে দুটো প্লেট রাখা রয়েছে আর প্লেট দুটো একসাথে টাচ করা নেই। যেখানে অন্য রেজিস্ট্যান্স যখন দেখেছিলাম সেখানে টাচ করা ছিল, এমন কোনো ব্যাপার ছিল না। এটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট পাথ ছিল। মেবি সেই পাথটা খুব কী বলবো, খুব টাফ হতে পারে, কিন্তু একটা সলিড পাথ ছিল। কিন্তু ক্যাপাসিটারে দুটো প্লেটের মাঝে কোনো ডাইরেক্ট পাথ নেই যে কারেন্ট ফ্লো করে চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা প্লেট এ আর প্লেট বি, প্লেট এতে এসে প্লেট এতে কারেন্ট আসছে, তাহলে প্লেট বিতে, প্লেট বি এ আর প্লেট বি এর মধ্যে যদি কোনো রকম কানেকশান না থাকে, তাহলে প্লেট বিতে আমরা কি করে কারেন্ট পাচ্ছি যদি এই প্রশ্নটা আসে? তাহলে আমাদের কাছে আনসার কি? আমাদের কাছে আনসার হবে এটাই যে আমরা বেসিক্যালি যেভাবে পাই সেটা হচ্ছে ইন্ডাকশন, বা আমি বলতে পারি চার্জ। আমরা এর আগে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যখন পড়েছিলাম সেখানে আমরা দুটো জিনিস পড়েছিলাম, আবেশী আধান এবং আবিষ্ট আধান। আবেশী আধান এবং আবিষ্ট আধান, আবিষ্ট আধান কি মানেটা কি? আবেশী আর আবিষ্টর মধ্যে, আবেশী আধান আর আবিষ্ট আধানের আমরা সেই লেকচারটাতে দেখে এসেছিলাম। তোমরা যারা জানো না তারা আমার ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের লেকচারগুলো একটু দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো আমি তাও একটু এখানে খুব শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আবেশী আধান মিন্স প্লেট এতে সাপোজ আমি ধরলাম পজিটিভ চার্জ এসে জমা হয়েছে, প্লেট এতে পজিটিভ চার্জ এসে জমা হয়েছে। যেহেতু এ আর বি প্লেটের মাঝে কোনো মিডিয়াম নেই, কোনো সলিড মিডিয়াম নেই যে পাস করে যাবে, বা আমি বলতে পারি কোনো কন্ডাক্টার মিডিয়াম নেই, কন্ডাক্টিং মিডিয়াম বা পরিবাহী মিডিয়াম নেই যে এ থেকে বিতে ডাইরেক্ট পাথ পাবে আর কানেক্ট হয়ে সোজা চলে যাবে। যেহেতু এরকম কোনো পসিবিলিটি নেই, তাই এ পয়েন্টে আমার আই কারেন্ট আসা মিনস আমি বলতে পারি এ পয়েন্টে আমার পজিটিভ চার্জেস এসে জমা হওয়া। তো যদি এ পয়েন্টে পজিটিভ চার্জেস এসে জমা হয়, তাহলে বি পয়েন্টে কী তৈরি হবে? এ পয়েন্টে এই পজিটিভ চার্জেস হলো আবেশী আধান, আর বি পয়েন্টে দেন তাহলে অপোজিট পোলারিটির চার্জ এসে জমা হবে, দ্যাট ইজ নেগেটিভ আধান। বি পয়েন্টে নেগেটিভ আধান এসে জমা হবে। ওয়াই? বিকজ এ পয়েন্টে যদি পজিটিভ চার্জেস এসে জমা হয়, তাহলে পজিটিভ চার্জেস হচ্ছে আমার আবেশী আধান, তার আবেশী আধানের দরুন অপোজিট প্লেটে তার অপোজিট পোলারিটির আধান আবিষ্ট হয়, তাহলে নেগেটিভ চার্জেস হলো আবিষ্ট আধান। তো এই আবেশী এবং আবিষ্ট আধানের জন্যই আমরা বেসিক্যালি চার্জেসগুলো এখানে জমা হয়। আর দেন
এই নেগেটিভ চার্জেসগুলো আমার অপোজিট প্লেটের ঠিক ঠিক নিচে আবার পজিটিভ চার্জেস জমা হয়। তো এইভাবে আমাদের কারেন্ট ফ্লো স্টার্ট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এইভাবেই হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে যে কিছুটা টাইম রিকোয়ারমেন্ট লাগছে এ থেকে বি পয়েন্টে আসতে, বিকজ এ পয়েন্টে এসে সমস্ত চার্জেস জমা হচ্ছে অ্যান্ড দেন ধীরে ধীরে তারা ইনডিউসড হচ্ছে বি পয়েন্টে, আর এইভাবে কারেন্ট ফ্লো স্টার্ট হচ্ছে পুরো সিস্টেমটাতে। সো যাই হোক, একটা ছোট্ট কনসেপ্ট বিষয়টা। মোটমাট তোমরা একটা বেসিক ধারণা পেলে যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা ডাইরেক্ট পাথ আমরা পাচ্ছি, কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে সেই পাথটা আমাদের পাই না। আমাদের চার্জ ইন্ডাকশানের থ্রু দিয়ে, এই প্রসেসের থ্রু দিয়েই আমাদের গোটা সিস্টেমটার মধ্যে কারেন্ট ফ্লো স্টার্ট হয়। ওকে, তো ঠিক আছে। এরপর আমরা কি দেখেছিলাম বেসিক্যালি, যে ক্যাপাসিটারের জন্য এই যে কি পরিমাণ চার্জ জমা হচ্ছে, ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ জমা হচ্ছে, এই কিউ পরিমাণ চার্জ কতটা জমা হবে দ্যাট উইল ডিপেন্ড অন এ আর বি পয়েন্টের বিভব পার্থক্যের উপর, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্সের উপর। তো আমি ডাইরেক্টলি বলতে পারি কিউ প্রপোর্শনাল টু ভি, আর সেখান থেকে আমরা পেয়েছিলাম কিউ ইজ ইকুয়াল টু সিভি। এই সি হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকেই আমরা ধারকত্ব বলছি বা ক্যাপাসিটি বলছি। ওকে, তো এবার আমরা এখান থেকে পেয়েছিলাম যে সি এর ইউনিট ফ্যারাডে প্রকাশ করা হয়। সি মানে ক্যাপাসিটির ইউনিট ফ্যারাডে এসআই ইউনিট ফ্যারাডে প্রকাশ করা হয়, এসআই ইউনিট ফ্যারাডে। আর সিজিএস ইউনিট স্ট্যাট ফ্যারাড। সো এফ দিয়ে ডিনোট করা যায়, আর ওখানে স্ট্যাট এফ দিয়ে ডিনোট করা হয়। সো সি কিউ ইজ ইকুয়াল টু যদি সি ভি হয়, তাহলে সেখান থেকে সি ইজ ইকুয়াল টু আসে কিউ বাই ভি। সো এসআইতে আমি বলতে পারি যে 1 কুলম্ব ইজ 1 ফ্যারাড ক্যাপাসিটারের জন্য ইউনিট 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু কি বলতে পারি 1 কুলম্ব বাই 1 ভোল্ট। দ্যাট মিনস 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে বা 1 ভোল্ট পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যদি 1 কুলম্ব চার্জকে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে মুভ করানো হয়, তাহলে তার বলতে পারি সেই পরিবাহী বা কন্ডাক্টরের ধারকত্ব বা ক্যাপাসিটি হচ্ছে 1 ফ্যারাড। সো এটা একটা বেসিক স্টেটমেন্ট ছিল। আমরা এটা তো সবই সিজিএসে এসআইতে করেছি, 1 ফ্যারাড এসআইতে করেছি। আমরা যদি এসআই এর সাথে সিজিএস মানে স্ট্যাট ফ্যারাডে একটা রিলেশন ক্রিয়েট করি, তাহলে কি হবে? আমি যদি ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে যদি একটা রিলেশন ক্রিয়েট করি, তাহলে কি হবে? এই 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু মানে কি 1 ফ্যারাড মিনস হচ্ছে 1 কুলম্ব পার 1 ভোল্ট বা 1 কুলম্ব পার ভোল্ট। তাহলে সিজিএসে যাবো, তাহলে একটা কাজ করি, কুলম্বকেও সিজিএসে নিয়ে যাই, ভোল্টকেও সিজিএসে নিয়ে যাই, তাহলে কি হবে দেখে নিই। তাহলে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 1 কুলম্ব মিনস কি 1 কুলম্ব মিনস হচ্ছে 3 × 10⁹ ইএসইউ আধান চার্জ বা স্ট্যাট কুলম্ব। আচ্ছা, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু কি 1 ভোল্ট মিনস 1/300 ইএসইউ বিভব বা ইএসইউ পোটেনশিয়াল, বা আমরা বলতে পারি স্ট্যাট ভোল্ট, হোয়াট এভার। সো 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু আমার হয়ে যাবে, এটা জাস্ট উপরে উঠে গেল, সো 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তার মানে রিলেশনশিপে আমি কি পেলাম, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এছাড়া আমি যদি ঠিক আছে, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এবার আমরা আসি নেক্সট ইয়েতে। ক্যাপাসিটারের আমরা যে ফার্স্ট অ্যাপ্লিকেশন দেখব সেটা হচ্ছে গোলীয় ধারকের ধারকত্ব, বা আমি বলতে পারি ক্যাপাসিটেন্স অফ এ স্ফেরিক্যাল কন্ডাক্টর। আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখে নেব সেটা হচ্ছে এক্সাম্পল নয়, ঠিক অ্যাপ্লিকেশনস। এবার আমরা ক্যাপাসিটার অ্যাপ্লিকেশনে ঢুকবো। ক্যাপাসিটারের ফার্স্ট অ্যাপ্লিকেশন যেটা আমরা দেখব, ক্যাপাসিটেন্স অফ এ স্ফেরিক্যাল কন্ডাক্টর বা পরিবাহী গোলকের ধারকত্ব। সো গোলীয় ধারকের ক্ষেত্রে এটা একটা গোলক, সাপোজ
একটা স্ফেরিক্যাল বল। তো সাপোজ আমি ধরে নিলাম এই গোলকটাকে আমরা পজিটিভ আধানে আহিত করেছি, ক্লিয়ার, পজিটিভ আধানে আহিত করা হয়েছে। তো এই গোলকের সারফেসের উপর বা পৃষ্ঠের উপর বা বহিস্থ কোনো পয়েন্টে, কোনো বিন্দুতে এই চার্জড বডিটার যে প্রভাব রয়েছে সেটা যখন আমরা ভাবি বা সেটাকে নিয়ে যখন আমরা ডিল করি, তখন আমরা এরকম ইম্যাজিন করে নিই যে এই বলের বা যে চার্জেসগুলো এই বলের উপরে জমা হয়েছে সেই চার্জেসগুলো এই টোটাল গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত রয়েছে, এরকম আমরা ভেবে নিই, আমরা হাইপোথেটিক্যালি আমরা ইম্যাজিন করে নিতে পারি। কি বললাম আর একবার রিপিট করছি, যে সাপোজ আমি একটা বল নিয়েছি, যে বলটা কোনো রকম চার্জ ছিল না, আমি এখন পজিটিভ চার্জ এনে বলের গায়ে টাচ করিয়ে দিয়েছি, সো বলটা এখন আহিত হয়ে গেছে বা চার্জড অবজেক্ট হয়ে গেছে, চার্জড বডি হয়ে গেছে। তো কি বেসিক্যালি আমি পজিটিভ চার্জেস দিয়েছি, সো বডিটাও পজিটিভলি চার্জড হয়ে গেছে। এখন আমি এই বলের সারফেসের উপর বা বলের পৃষ্ঠের উপর বা বলটার বাইরে অন্য কোনো যে কোনো পয়েন্টের উপর যদি এই চার্জড অবজেক্টের ঠিক এক্স্যাক্টলি কতটা প্রভাব রয়েছে, তো এই ব্যাপারটাকে নিয়ে যখন আমি ডিল করব তখন আমরা কি ইম্যাজিন করে নিই হাইপোথেটিক্যালি, যে এই সমস্ত চার্জেসগুলো এই বলটার সেন্টারে এক্সিস্ট করছে বা সেন্টারে গিয়ে কেন্দ্রীভূত হয়েছে, এমনটা আমরা ইম্যাজিন করে নিই। তো যদি আমরা ইম্যাজিন করে নিই, ইন দ্যাট কেস আমি কি বলতে পারি যে এই বলটার বিভব কত বা এই বলটার পোটেনশিয়াল কত সেটা আমরা জানতে পারবো। কীভাবে জানতে পারবো? আমরা যেহেতু সমস্ত চার্জেসগুলোকে ভেবে নিয়েছি এর সেন্টারে জমা হয়েছে, তাহলে আমরা এইরকমভাবে ভাবতে পারি যে সেন্টার থেকে চার্জেসগুলোকে বহিঃপৃষ্ঠে বা সারফেসের উপর আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় বা ওয়ার্ক ডান করতে হয়, আমরা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডে আমরা ওয়ার্ক ডানের কনসেপ্ট পড়েছিলাম, যে কোনো একটা পয়েন্ট থেকে কিছু পরিমাণ চার্জকে যদি অন্য কোনো একটা পয়েন্টে, কোনো কন্ডাক্টর বা পরিবাহীর কোনো একটা বিন্দু থেকে অন্য কোনো একটা বিন্দুতে কিছু পরিমাণ চার্জকে মুভ করালে যদি কি বলবো কিছু পরিমাণ কৃতকার্য করা হয়, তাহলে আমরা তাকে বলি যে ওই এ অ্যান্ড বি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স। তো এরকম একটা ডেফিনেশন আমরা পেয়েছিলাম, যেখান থেকে আমরা পেয়েছিলাম V = W/Q, রাইট? সো এখানেও ঠিক সেম কনসেপ্ট, আমি চার্জেসগুলোকে সবগুলোকেই ধরে নিয়েছি যে তারা সবাই সেন্টারে এক্সিস্ট করছে। এখন আমি এইভাবে ভাবতে পারি যে সমস্ত চার্জেসগুলোকে আমি একটা একটা করে টেনে এই বাইরের পৃষ্ঠে নিয়ে এসেছি। সো ইন দ্যাট কেস আমি বলতে পারি যে কিউ পরিমাণ চার্জকে বাইরের পৃষ্ঠে আনতে বা আউটার সারফেসে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তাকে বলা হয় এই গোলকটির বা এই স্ফিয়ারটির বিভব বা পোটেনশিয়াল। তো আমি ধরে নিচ্ছি এই কিউ পরিমাণ চার্জকে কত ডিস্টেন্স মুভ করাতে হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো, গোলকের ব্যাসার্ধ বরাবর, না, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, সো আর রেডিয়াস আর। তো আমি এই আর বরাবর আমাকে মুভ করাতে হয়েছে, ক্লিয়ার? এই আর ডিস্টেন্স মুভ করিয়ে, কিউ পরিমাণ চার্জকে আর ডিস্টেন্স মুভ করিয়ে তবে আমাকে গিয়ে এই আউটার সারফেসে আনতে হয়েছে। ওকে, ঠিক আছে। সো ভি ইকুয়াল টু যদি W/Q হয়, তাহলে ভি ইকুয়াল টু ডাব্লিউ মিনস কি? ডাব্লিউ মিনস আমি এবার জাস্ট এটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলছি যে কীরকমভাবে আমাদের রিলেশনশিপটা দাঁড়ায়। তো ডাব্লিউ মিনস হচ্ছে এফএস বা এফ আর, অ্যাকচুয়ালি ডিস্টেন্স কি এফ আর, ওয়ার্ক ডান মানে কি হয়
ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। সো এটা ডিসপ্লেসমেন্ট কত, আর, ক্লিয়ার, এফ আর বাই কিউ। এখন আমরা জানি এফ বাই কিউ মিনস কি, এফ বাই কিউ মিনস বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ই, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এফ বাই কিউ মিনস হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেন আমরা জানি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, ক্লিয়ার। সো ই মিনস হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ই আর। ওকে, ঠিক আছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু, সো ভি ইজ ইকুয়াল টু আমরা কি পেতে পারি, যদি আমি এসআইতে বলি, যদি আমি এসআইতে বলি 1/4 এপসাইলন নট, ই এর ভ্যালু বসাচ্ছি, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট, ইন্টু আর, ক্লিয়ার। এটাই যদি আমি সিজিএসে বলতাম তাহলে কীরকম হতো, যদি আমি এটাই আমি সিজিএসে বলতাম, ওয়েল একটা কাজ করি, এটা এপসাইলন নট আমি এই কারণে ধরেছি, সো আমি বেসিক্যালি আমি কনসিডার করছি এটা বায়ু মাধ্যম। যদি আবারও এটা তো তোমরা জেনেই গেছো, ইটস ভেরি সিম্পল, যদি অন্য কোনো মাধ্যমের কনসেপ্ট হতো তাহলে এটা এপসাইলন লিখতাম, আর দেন সেই এপসাইলনটাকে ব্রেক করে আমরা এপসাইলন আর ইন্টু এপসাইলন নট লিখতাম। সো এটা আমি রিপিটেডলি আর বলছি না, এটা তোমরা জানো। ওকে, সিজিএসেও আমি যদি এয়ারই মিডিয়াম কনসিডার করি, যদি এয়ার মিডিয়ামই কনসিডার করি তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু যেটা দাঁড়ায় 1/1, ওয়েল আমি একটা কাজ করি, এটাকে এপসাইলনই ধরছি, ঠিক আছে, আমি রিপিটেডলি দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা, এপসাইলন। সো অন্য যে কোনো মাধ্যমের জন্য আমি বলছি, অন্য যে কোনো মিডিয়াম ইউজ করলে 1/4, well r cancel out, 1/4 epsilon r epsilon naught q by r, q by r. So this one is my v, আর এটাই যদি আমি এয়ার মিডিয়ামের জন্য ভাবি তাহলে এসআইতে আমার যেটা দাঁড়াবে v is equal to 1/4 epsilon naught q by r. It's very simple. ওকে, সিজিএসে যদি আমি বলি তাহলে সিজিএসে আমাদের কি দাঁড়ায়, অন্য যে কোনো মাধ্যমের জন্য, দিস ইজ ফর এয়ার মিডিয়াম, এটা অন্য যে কোনো মিডিয়ামের জন্য। ওকে, সিজিএসে তখন কি দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু 1/এপসাইলন আর কিউ বাই আর, ক্লিয়ার। এখানেও ঠিক সেম, আর 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 স্কোয়ার কেটে আর থাকলো। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি এটা আমি এয়ারের জন্য বলি তাহলে আমার সিজিএসে যেটা দাঁড়ায়, দ্যাট ইজ ভি, সিজিএসে এয়ার মিডিয়ামের জন্য আমরা কি জানি যে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, দ্যাট ইজ 1, রাইট। সো ভি ইজ ইকুয়াল টু তখন 1/1 অ্যান্ড ভেরি সিম্পল, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই আর দাঁড়ায়। ওকে, সো দ্যাটস থিং। এরপর আমরা অ্যাকচুয়ালি বিভব পেয়ে গেছি, এই যে গোলক বা স্ফিয়ার, তার পোটেনশিয়াল বা এই গোলকের বিভব কত সেটা আমরা জেনে গেছি অলরেডি, ঠিক আছে। তাহলে এই গোলকের ক্যাপাসিটিও আমি বের করে ফেলতে পারবো, এই গোলকের ক্যাপাসিটিও আমি বের করে ফেলতে পারবো। ওয়েল, তোমাদের একটাই কথা বলবো যে বেসিক্যালি অ্যাজ পার ইউর সিলেবাস তোমাদেরকে এই ব্যাপারটা এতটা ডিরাইভ করতে দেবে না, আমি জাস্ট ডিরাইভ করে দেখালাম ভি ইজ ইকুয়াল টু কিউ বাই আর কী করে আসে। ম্যাক্সিমাম বইতেই তোমরা নর্মাল স্টেটমেন্ট পাবে ডাইরেক্ট, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই আর 1/4 এপসাইলন নট কিউ বাই আর, সিম্পলি এটা বলেই ছেড়ে দেবে, ঠিক আছে। বাট এটা কীভাবে আসলো আমি একটুখানি ডিটেলে ডিসক্রাইব করে দেখালাম, তোমরা জাস্ট এই এসআই এর কী হয়, ফর্মুলাটা কীরকম কনস্ট্রাকশন হয়, সিজিএসে কীরকম হয়, এয়ার মিডিয়ামের জন্য কীরকম হয়, আর এয়ার মিডিয়ামের জন্য সিজিএসে কীরকম হয়, জাস্ট এইটুকুনি ব্যাপার যদি তোমরা মনে রাখো, দ্যাটস এনাফ। ওকে, সো এখান থেকে ভি আমরা পোটেনশিয়াল জেনে গেছি, এখন আমাদেরকে বের করতে হবে এই গোলকটির ক্যাপাসিটি বা স্ফিয়ারটার ক্যাপাসিটি বা ধারকত্ব। তাহলে আমি অ্যাজ পার ফর্মুলা কী পেয়েছি, সি ইজ ইকুয়াল টু, আচ্ছা কিউ ইজ ইকুয়াল টু সিভি, আমরা কী পেয়েছি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, সো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। আর যদি তাই পেয়ে থাকি তাহলে ভি এর ভ্যালু আমি বসিয়ে দিই। এগেন আমার দুটো পার্ট হবে, এসআই আর সিজিএস, রাইট, কারণ ভি এতেও আমরা দুটো পার্ট পেয়েছি, এসআই সিজিএস, সো ক্যাপাসিটিতেও তাই হবে। তার মানে সি ইজ ইকুয়াল টু, যদি আমি এসআইতে বসাই, দেন কিউ ডিভাইডেড বাই 1/4 এপসাইলন নট, বায়ু মাধ্যমের জন্য আমি সবটাই বেসিক্যালি বায়ু মাধ্যমের জন্য কনসিডার করে নিচ্ছি, 1/4 এপসাইলন নট কিউ বাই আর,
সো আলটিমেটলি এটা উপরে উঠে যাবে অ্যান্ড সি ইজ ইকুয়াল টু কিউ কিউ ক্যান্সেল আউট, আর বাকিটা উপরে উঠে গেলে 4 পাই এপসাইলন নট ইন্টু আর, এপসাইলন নট ইন্টু আর, তাহলে সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর। আর এটাই যদি আমি সিজিএসে বলি তাহলে কি হবে, সি ইজ ইকুয়াল টু কিউ বাই এয়ার মিডিয়ামের জন্য যদি আমি ধরি কনসিডার করি তাহলে আমাদের কি হবে, সিম্পলি যদি এয়ার মিডিয়ামের জন্য কনসিডার করি তার মানে ভি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, ভি ইজ ইকুয়াল টু আমরা পেলাম কিউ বাই আর, সিজিএসে এয়ার মিডিয়ামের জন্য, বারবার বলছি এয়ার মিডিয়ামের জন্য কিউ বাই আর। সো আলটিমেটলি সি ইজ ইকুয়াল টু যেটা দাঁড়ালো কিউ কিউ ক্যান্সেল আউট অ্যান্ড ইট বিকামস সি ইজ ইকুয়াল টু আর। সো দ্যাট মিনস তোমরা বুঝতেই পারছো ইন্টারেস্টিং টোটাল ক্যাপাসিটি। এটা যদি অন্য কোনো মিডিয়ামও হতো তাহলে আমাদের এটা কি হতো, অন্য কোনো যদি মিডিয়াম হতো তার মানে সি ইজ ইকুয়াল টু আমার কি থাকতো, এপসাইলন আর ইন্টু আর। ওয়েল এপসাইলন আর, এই আর এর সাথে এই আর গুলিয়ে ফেলো না, আমরা এই আর মিনস আমি বলতে চাইছি গোলকের রেডিয়াস বা গোলকের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন আর। সো সি ইজ ইকুয়াল টু এপসাইলন, বা তোমরা বইতে যদি দেখো তাহলে এপসাইলন আরকে অনেক সময় কে দিয়ে ডিনোট করা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, দ্যাট ইজ এপসাইলন আর অথবা কে দিয়েও ডিনোট করা হয়, স্মল কে দিয়ে। সি ইজ ইকুয়াল টু কে আরও লেখা থাকবে অনেক বইতে, আর সি ইজ ইকুয়াল টু এপসাইলন আর ইন্টু আরও লেখা থাকতে পারে। ওকে, সো দ্যাট মিনস এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই গোলকটির ধারকত্ব সি ডিপেন্ড করে কার উপর, গোলকের ব্যাসার্ধের উপর বা স্ফিয়ারটার রেডিয়াসের উপর। যত রেডিয়াস বড় হবে তত ক্যাপাসিটি বাড়বে, যত রেডিয়াস কম হবে তত ক্যাপাসিটি কমবে। সো সমস্তটাই ডিপেন্ড করে সি প্রপোর্শনাল টু আর। ক্লিয়ার? সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এসআইতে সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর, আর সিজিএসে সি ইজ ইকুয়াল টু সিম্পলি আর। আর যদি অন্য কোনো মিডিয়াম হয় তাহলে সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন আর, আর সিজিএস হলে সি ইজ ইকুয়াল টু সিম্পলি এপসাইলন আর ইন্টু আর। দ্যাটস ইম্পর্টেন্ট ওয়ান। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যেটা দেখব, আমরা আরও একটুখানি একটা লিখে দেখাতে পারি, যদি সি ইজ ইকুয়াল টু বায়ু মাধ্যমের জন্য এই 4 পাই এপসাইলন, 4 পাই এপসাইলন নটের ভ্যালু আমরা জানি না, 4 পাই এপসাইলন নটের ভ্যালু আমরা কি জানি, অ্যাকচুয়ালি 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু জানি, দ্যাট ইজ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো এখানে যেহেতু 4 পাই এপসাইলন নট রয়েছে তার মানে আমি লিখতে পারি 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু আর, বা আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু আর বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সো এটা একটুখানি আরও একটু সিম্পলেস্ট ফর্ম হয়ে গেল। ঠিক আছে, একেবারে ডাইরেক্ট 4 পাই এপসাইলন নট, এয়ার বললে অবশ্যই 4 পাই এপসাইলন নটের ভ্যালু আমরা বসিয়ে দিলাম।